ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে ভারতের জিএসটি মাস্টারস্ট্রোক। কল্পনা করুন, ট্রাম্পের 50% শুল্কের ধাক্কায় ভারতের রপ্তানি কমে যাচ্ছে, কিন্তু ভারত সরকার একটা চাল চালল যাতে দেশের ভিতরের বাজারটা এতটা শক্তিশালী হয়ে উঠবে যে বাইরের ধাক্কা সামলানো সহজ হয়ে যাবে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই জিএসটি কাট ভারতের অর্থনীতিকে বুস্ট করবে, কোন কোন জিনিস সস্তা হবে, আর শেষে জানবো এর লং টার্ম ইফেক্ট। এজন্য বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে একটা সারপ্রাইজ অ্যানালিসিস আছে যা তোমাদের মাইন্ড ব্লো করবে। গত মাসে আগস্ট 27, 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেন। এতে ভারতের রপ্তানিকারকদের বিরাট লস হয়েছে এবং অর্থনীতিবিদরা বলছেন এতে ভারতের জিডিপি 1% পর্যন্ত কমে যেতে পারে। এই ঘটনা ভারত আমেরিকা সম্পর্ককে আরও খারাপ করেছে, আর অনেকে ভাবছেন ভারত তো এবার শেষ, কিন্তু তাদের অবাক করে দিয়ে ভারত চালল তার মাস্টার চাল। এখন কল্পনা করুন, আপনার পকেটে আরও টাকা থাকছে, কারণ সব কিছু সস্তা হয়ে যাচ্ছে। হেয়ার অয়েল থেকে এসি, ট্র্যাক্টর থেকে রান্নাঘরের জিনিসপত্র, কেমন জানি সব কিছুরই দাম হঠাৎই কমে যাচ্ছে। কিন্তু কিভাবে হবে এটা, এই প্রশ্নই হয়তো আপনাকে বিদ্ধ করছে, আর এর উত্তর আপনারা শীঘ্রই জানতে চলেছেন। এখন কথা হলো, ট্রাম্পের 50% শুল্কের ধাক্কায় ভারত কি চুপ করে বসে থাকবে? উত্তর হলো একেবারেই না। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারতের জিএসটি কাটছাট একটা মাস্টার স্ট্রোক, জানা শুধু দেশের ভিতরে চাহিদা বাড়াবে, বরং ট্রাম্পকে একটা ইনডিরেক্ট চ্যালেঞ্জ দেবে। আর এজন্য শেষ অবধি দেখুন, কারণ আমি বলবো এর ফলে ভারতের অর্থনীতি কতটা শক্তিশালী হয়ে উঠবে। চলুন এখন আসল খবরটা বলি। গতকাল সেপ্টেম্বরের 3, 2025 সালে জিএসটি কাউন্সিলের মিটিংয়ে ভারত সরকার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। জিএসটি রেটগুলোকে সিম্পলিফাই করে দুটো স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে, 5% এবং 18%। আর কিছু লাক্সারি বা সিন গুডসের জন্য 40% স্ল্যাব রাখা হয়েছে। এটা কার্যকর হবে সেপ্টেম্বরের 22, 2025 থেকে। এর ফলে শতাধিক জিনিসের দাম কমবে, যেমন সাবান, ছোট গাড়ি, শ্যাম্পু, ইভি অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেল, সিমেন্ট, এয়ার কন্ডিশনার, এমনকি ভারতীয় রুটি পরোটা পর্যন্ত জিএসটি ফ্রি। আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন যদিও বলেছেন এটা ট্রাম্পের শুল্কের সাথে সম্পর্কিত নয়, আমরা 1.5 বছর ধরে এতে কাজ করছি, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া যেমন রয়টার্স, অল জাজিরা, বিবিসি বলছে এটা ট্রাম্পের 50% শুল্কে ভারতের জবাব, যাতে ভারতের ডোমেস্টিক ডিমান্ড বুস্ট হয় এবং অর্থনীতি স্ট্যাবল থাকে। এখন বিস্তারিত দেখি কিভাবে এটা হলো। ট্রাম্পের শুল্কটা শুরু হয়েছে রাশিয়ান তেল কেনার জন্য, যেটা আপনারা সবাই জানেন। ভারতকে পানিশ করার জন্য 50% ট্যারিফ লাগিয়েছে ট্রাম্প, যা ভারতের এক্সপোর্টকে একটা বিরাট ধাক্কা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এতে ভারতের ইউএস এক্সপোর্ট $35 বিলিয়ন কমতে পারে, আর জিডিপি গ্রোথ 0.4% থেকে 1% পর্যন্ত কমে যেতে পারে। কিন্তু ভারত সরকার চুপ করে বসে নেই। জিএসটি কাটছাট দিয়ে তারা ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে চাইছে। উদাহরণস্বরূপ, আগে 50,000 টাকার স্মার্ট টিভিতে 28% জিএসটি ছিল, মানে 14,000 টাকা ট্যাক্স ছিল। এখন 18% জিএসটি, মানে ট্যাক্স 9,000 টাকা। অর্থাৎ এখন 50,000 টাকার টিভির দামই 45,000 টাকায় পাওয়া যাবে। এতে সাধারণ মানুষ বেশি টিভি কিনবে, কোম্পানির সেল বাড়বে, অর্থনীতি শক্তিশালী হবে। একইভাবে সিমেন্ট, কনজিউমার ডিউরেবলস, এফএমসিজি আইটেমস সব কিছুতে ছাড় পাওয়া যাবে। এতে সরকারের ট্যাক্স রেভিনিউ 48,000 কোটি টাকা কমতে পারে, কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট, কারণ কনজাম্পশন বাড়লে অর্থনীতি গ্রোথ করবে, 0.2 থেকে 0.3% বেশি হবে। এই জিএসটি রিফর্মে 175টিরও বেশি প্রোডাক্টের রেট কমানো হয়েছে। উদাহরণ, হেয়ার অয়েল, রান্নার বাসনপত্র, ট্র্যাক্টর, অ্যাগ্রিকালচারাল আইটেমস সব 18% থেকে সোজা 5% হয়েছে। লাইফ এবং হেলথ ইন্স্যুরেন্সে 0% জিএসটি, যা লক্ষ লক্ষ লোকের জন্য রিলিফ। অটো সেক্টরে ছোট গাড়ি, ইভিতে ছাড় দেওয়া হয়েছে, এতে অটো সেলস বাড়বে, জব ক্রিয়েশন হবে। সিমেন্টে 18% জিএসটি, ফলে কনস্ট্রাকশন সেক্টর বুস্ট পাবে, হাউজিং প্রাইস কমতে পারে। এফএমসিজিতে সাবান, শ্যাম্পু সস্তা, দৈনন্দিন খরচ কমবে। ইকোনমিস্টরা বলছেন এতে ইনফ্লেশন কন্ট্রোল হবে, মিডল ক্লাসের পারচেজিং পাওয়ার বাড়বে। কিন্তু চ্যালেঞ্জও আছে, যেমন সরকারের ফিস্কাল ডেফিসিট বাড়তে পারে। তবু এটা ট্রাম্পের ট্যারিফের বিরুদ্ধে একটা স্মার্ট মুভ, যা ভারতকে সেলফ রিলায়েন্ট করবে। আন্তর্জাতিক কোম্পানিগুলো ভারতের মার্কেটকে আরও অ্যাট্রাকটিভ দেখবে, ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের চাপ বাড়বে। কিন্তু ভারতের এই জিএসটি মাস্টার স্ট্রোক কীভাবে কাজ করবে?
সিম্পল ভাষায় বলি, ট্রাম্পের শুল্কে ভারতের এক্সপোর্ট কমলে জব লস হয়, জিডিপি কমে। কিন্তু জিএসটি কমলে লোকেরা আরও কেনাকাটা করবে, যেমন একটা ফ্যামিলি এখন সহজে টিভি কিনতে পারবে, কোম্পানিগুলো প্রফিট করবে, নতুন জব তৈরি হবে। ভারতের কনজামশন মার্কেট, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম, আরও অ্যাট্রাকটিভ হবে। ইউরোপিয়ান আমেরিকান কোম্পানিগুলো ভারতে ইনভেস্ট করতে চাইবে, ফলে ট্রাম্পের উপরও প্রেশার বাড়বে ট্রেড ডিল সাইন করার জন্য। উইনস্টন চার্চিল বলেছিলেন, চ্যালেঞ্জগুলোকে অপরচুনিটিতে পরিণত করো, যা আজকের ভারতের স্ট্র্যাটেজির সাথে ফিট বসে। এই জিএসটি কাট সত্যিই একটা মাস্টার স্ট্রোক, কিন্তু এর পিছনে ট্রাম্পের শুল্কের ভূমিকা অস্বীকার করা যায় না। সরকার বলছে এটা আলাদা, কিন্তু টাইমিং দেখে মনে হয় এটা একটা স্ট্র্যাটেজিক রেসপন্স। ভারতের অর্থনীতি এখন গ্লোবাল প্রেশার সামলাতে শিখছে, যা একটি ভালো দিক। কিন্তু লং টার্মে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে হবে, চায়না, ইউরোপের সাথে আরও ট্রেড করতে হবে। এতে যুবকদের জব বাড়বে, কিন্তু ইনফ্লেশন যাতে না বাড়ে সেটা দেখতে হবে। আমার মতে এটা ভারতের রেসিলিয়েন্স দেখায়, আমরা বাইরের ধাক্কা নিজের শক্তি দিয়ে কাউন্টার করতে পারি। তবে পলিটিক্স মিক্স না করে সত্যিকারের রিফর্ম চালাতে হবে। অবশেষে আপনাদের সবার জন্য একটি প্রশ্নটি হল, সম্প্রতি অনুষ্ঠিত চীনের সামরিক কুচকাওয়াজে রাশিয়া, পাকিস্তান এবং অন্য কোন দেশের নেতা উপস্থিত ছিলেন? অপশন এ ভারত, অপশন বি জাপান, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি উত্তর কোরিয়া। প্রশ্নটির উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটিকে ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।